ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله सर्वाधिक प्रशंसा মহান আল্লাহ চরম পরম প্রশংসা আল্লাহ তাআলার জন্য আজ এই নবী তাজদার বান্দা ওবাদ করবেন কুসুম লাখ লাখ কোটি শান্তি পরবর্তী আজকে 7ই ভাদ্র কালকে যে 6ই ভাদ্র আমার হযরত মুসলিম রহমাতুল্লাহ উম্মত মুবারক রাসূল মুবারক ওনার অন্তরে জগতি গ্রহণ করেছে আল্লাহ তাআলা সালাম দিয়েছে ঠিক তখন 29 উনি বললেন পৃথিবীতে যারা আসে তারা চলে যায় আল্লাহর কাছে সালাম নবী গৌসু পয়গম্বর যারা এসেছিলেন আল্লাহর কাছে সালাম দিয়ে আল্লাহ দরবারে হাজির হয়ে গেছেন আমারও বাত আছে তবে আজ যেমন আপনারা আমার সামনে বসে আছেন আমি আপনাদের সামনে আছি কাল রোজ কিয়ামতের দিন আপনারা আমার সামনে হাজির হবেন जिंदाबाद अल्लाहू আকবার আজকে আমার সামনে যাদের সম্বন্ধ তৈরি হয়ে গেছে আমি মাজারবাসী আমার এই সম্বন্ধ শক্ত এবং মজবুত হবে আল্লাহ আমাকে যে কারামাত দান করেছেন এটা আমি মাজারবাসী হওয়ার পর আমার কারামাতের শক্ত গুণ আল্লাহ বাড়িয়ে দিলেন পর্দার অন্তরালে ডান্স করছে চামড়ার চোখে দেখা যেত বায়া কিসের মধ্যে আল্লাহ নবী বললেন নবী আর আল্লাহর ওলি এর সঙ্গে আত্মার সম্পর্ক কবরে 40 দিন থাকে তারপর আত্মা জুড়া হয়ে বাকি মামুলি খাস ফেসলা সঙ্গে কানের কান মিলিয়ে আল্লাহকে শ্রদ্ধায় অবস্থা দেয় আল্লাহু আকবার আল্লাহর কথা শুনে দুনিয়ার মধ্যে কেউ যদি স্মরণ করে এক মুহূর্ত টাইম লাগে আমার হযরত রাসূল ভাইকে যদি স্মরণ করতে করতে এক মুহূর্ত হাজির হয়ে যাবে ওসে জামান নবীকে যদি স্মরণ করতে পারে এক মুহূর্ত হাজির হয়ে যাবে এই স্মরণ করতে করতে এক মুহূর্ত হাজির হয়ে যাবে মুসলমান কাছে নবীকে স্মরণ করতে পারে এখানে এক মুহূর্ত হাজির হয়ে যাবে খাজা আজমিকে যদি স্মরণ করতে পারে এক মুহূর্ত হাজির হয়ে যাবে রোশনমান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহু স্মরণ করতে পারে এক মুহূর্ত হাজির হয়ে প্রত্যেক ডাকে সাড়া দিতে একটি মুহূর্ত থাকবে আল্লাহ বলছে মদদ করো বিপদে পড়ে ইমান জানাতে মোহাম্মদ রাসূলের মদদ করেছিল রাসূল যখন মদদ করেছিল উনি কারণা উনি পর্দা নিয়েছেন আমি ওনার ছোট থেকে গুলি করে মানুষ হয়েছি উনি যা বলতেন ওগুলো যেন আমার দিল ভিতরে গুলি করে মনে হয়েছে আর উনি যে পর্দা নেবেন এই বিশ্বাসটা আমার হলো অলমোস্ট আমি মনে করতাম উনি চিরদিন থাকবেন দুনিয়াতে পর্দা দিয়েছেন কিন্তু আমার সামনে পর্দা উনি
পর্দা দিয়েছে, কিন্তু আমার সব সামনে পর্দা হয়নি। আল্লাহ নবীর সঙ্গে মুরিদের সম্পর্ক থাকবে অঙ্গাঙ্গি, যেটা ফারাফিস ফ্যাক্ট। আল্লাহ রব্বুল আলামিন আকাশ বাতাস সাগর পাহাড় বন জঙ্গল মক্কা মদিনা মসজিদ কোন জায়গায় খুঁজে আল্লাহকে কেউ পায় না। আল্লাহ তামাসিদি করে জীবনে মালিককে যদি জানতে চাই, চিনতে চাই, বুঝতে চাই, যদি সম্মান করতে হয়, আকাশে বাতাসে সাগরে পাহাড়ে জঙ্গলে মসজিদে মাদ্রাসাতে মক্কা মদিনা কাবা বাইতুল্লাহ দৌড়াদৌড়ি করে তাকে জানা যায়। তার সম্মান কোথায় করতে হবে? তার সম্মান কে বলে দিবে, তাকে জানিয়ে দিবে কে, চিনিয়ে দিবে কে, বুঝিয়ে দিবে কে? হাদিস কোরআন ফেকা বলে তাকে জানা যাবে। আলিম উলামা একটা বাহ্যিক জ্ঞানের কারবার, এটা বাহ্যিক চর্চা। মাদ্রাসায় পড়ে স্কুল করতে পড়ে আল্লাহকে জানা যাবে। যেমন আত্মতত্ত্ব জানা যাবে, এই যে আমার মধ্যে আমি, এটা আমার হাত আমি নেই, আমার মত আমি নেই, আমার দেহ আমি নেই, আমি একদিন দেহ ত্যাগ করবো, মরণ দেহ। আমার স্ত্রী পুত্র সন্তান সম্পত্তি সকলেই চারিদিকে বসে রাখবে, প্রতিবেশী আত্মীয় অনাত্মীয় সকলেই চারিদিকে বসে রাখবে, মৃত অবস্থা শয্যাশায়ী, সকলের মনে এসে আজাদি আজরাইল আলাইহিস সালাম ধরে নিয়ে চলে যাবে। না আজরাইলকে দেখবে মানুষ, না আমাকে দেখবে। আমি আব্দুল কাদেরকে নিয়ে যাবে, তো আমার আব্দুল কাদেরের আত্মীয় স্বজন কেউ দেখতে পাবে না, আবার যিনি আসবেন তিনি আজরাইল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা, তাকে কেউ দেখবে না। এই কথা বলছিলাম, এই কথা বলছি, আর এই মুহূর্তের মধ্যে আর চোখ দেখে না, কান শুনে না, মুখের আওয়াজ করে না, আওয়াজ সমাচার হয় না। তার মানে আমি যেটা আব্দুল কাদের সাথে ধরে নিয়ে চলে যাচ্ছে, এখন আব্দুল কাদের মরা দেহ শব্দ এই দেহটাকে কবরে সংরক্ষণ করা হবে, কিন্তু আব্দুল কাদেরকে কবরে সংরক্ষণ করা হবে না। এই যে আমি আর তুমি, আমার হযরত গৌস ওয়াহিদ রহমাতুল্লাহ লিখেছিলেন, খোদা গো আমি তুমি দাও পরিচয়, খোদা খোদা গো আমি তুমি দাও পরিচয়, আমিও তুমি আওয়াজ মমি জানি না কোন জায়গা কি আমি তুমি দাও পরিচয়। আমি আর আমার, আমি আমার সৃষ্টিকর্তা, আমি আমার প্রতিপালক, আমি আমার জীবনের মালিক, তাকে হারিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা শিশু মায়ের দ্বারা যখন থাকে তখন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক থাকে। সুবহানাল্লাহ। প্রত্যেকে আল্লাহর জিকির করে। যখন সৃষ্টি কেউ হয় নাই, সমস্ত রূপ সৃষ্টি হয়েছে আলমের রূহের জগতে, একই সঙ্গে একই দিনে আল্লাহ বলেছেন হয়ে যাওয়া হয়েছে। আল্লাহর মনে যা ছিল সারা সৃষ্টি হয়ে গেছে, আর ওই শব্দের দ্বারা মানুষ সৃষ্টি হয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করলেন, তোমাদের রব কে, তোমাদের প্রভু কে, তোমাদের প্রতিপালক কে? আমরা সকলেই আল্লাহকে দেখেছিলাম, সকলেই আল্লাহর সঙ্গে কথা বলেছিলাম। জি, সকলেই আল্লাহর সঙ্গে কথা বলেছিলাম, এক বাক্যে বলেছিলাম, তুমি আমাদের মালিক, তুমি আমাদের প্রতিপালক, তুমি আমাদের রব, তুমি আমাদের প্রভু, তুমি আমাদের সৃষ্টিকর্তা। আমরা তোমার গুণ কীর্তন করি, তোমার নামে তুজু পাঠ করি, তোমার নামে জিকির আজকার করি। আল্লাহকে দেখেছিলাম এবং বলেছিলাম আল্লাহর সঙ্গে কথা, আল্লাহ আমাদের সঙ্গে কথা বলেছিলেন। মায়ের দ্বারা আল্লাহর সঙ্গে সম্বন্ধ ছিল, আল্লাহর সঙ্গে কথা হয়েছিল। যখন মায়ের ঘর থেকে দুনিয়ার দুটো শিশু জন্মগ্রহণ করে, দয়া নবী তাফতারে বাংলা সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শিশু জন্মের পর একটা মহা শব্দ করে,
বলে শয়তান ওই সময় একটা কুতো দিয়ে আল্লাহর সঙ্গে সম্বন্ধ জুড়া করে দেয়, আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেল। আল্লাহকে হারিয়ে ফেললাম, মা দেখলাম, আপনি মা দেখলাম, তারপরে দেহ বড় হলো আল্লাহ পায়। তো পিতা, মাতা, ভাই, আত্মীয়, মামা, নানা, নানি, কাকা, এই আত্মীয় স্বজনের সঙ্গে মহব্বত তৈরি হয়ে গেল। আল্লাহর পেট শূন্য হয়ে গেল, আল্লাহ সম্পর্কে কোনো ধারণা না হারিয়ে গেল, আল্লাহ সম্পর্কে কোনো চেতনা নেই। জগতের আলেম ওলামা মুফতি মুহাদ্দিস মুহাক্কিক মুফাসসির কেউ আল্লাহকে জানে না, নামাজি, হাজি, গাজী, তান্ত্রিক, পুরোহিত কেউ জানে না, আল্লাহকে কেউ জানে না। আল্লাহ সম্পর্কে ধারণা কেউ দিতে পারে না। ওই আল্লাহকে জানতে হবে, ওই আল্লাহকে চিনতে হবে, আল্লাহর সঙ্গে সম্বন্ধ করতে হবে। যার খাও, যার দুনিয়া পছন্দ করো, যা খাও, যা করো, যা দুনিয়া পছন্দ করো, তাকে জানতে হবে। তুমি সব জানার চেষ্টা করছো দুনিয়াতে, কিন্তু যিনি তোমার জীবনের মালিক, যিনি আমার কবরের মালিক, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী কবরে থাকবে না। যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি হাসর মুশরাতের মালিক, যিনি মিজানের মালিক, তাকে তুমি জানবে না। হাদিস কোরআন পড়েছো, কত কাহিনী, কিসসা, উনি জীবনী, গসকুতুবের জীবনী জানলে, কত ইতিহাস জানলে, কিন্তু ওই আল্লাহকে জানার চেষ্টা করলে না, আল্লাহ সুবহান বললেন না, কোথায় গিয়ে যাবে? শিক্ষা, গুরুয়া, দীক্ষা, অজানিত বিষয়কে জানা, জ্ঞান আহরণ করা, এই আহরণ করা, যে আহরণ করেছে ওকে আলেম। খায় শিক্ষা দুই প্রকার, একটা জাগতিক, একটা আধ্যাত্মিক, একটা স্থূল, একটা সূক্ষ্মার্থিক সূক্ষ্ম, একটা সাধারণ, একটা অসাধারণ, একটা সসীম মেলে, একটা অসীম মেলে। আল্লাহ সসীম না অসীম? আল্লাহ অসীম। তাহলে আল্লাহকে জানার জন্য যে এলেম অসীম মেলে, আল্লাহ সূক্ষ্মার্থিক সূক্ষ্ম, অদৃশ্য মহান শক্তি, তাকে জানার যে এলেম সেটাও সূক্ষ্মার্থিক সূক্ষ্ম। তাই হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বিজ্ঞান সূক্ষ্ম আর মারিফাত সূক্ষ্মার্থিক সূক্ষ্ম। ইলমে মারিফাতের প্রথম সবক যেখানে জগতের মাওলানা, মুহাদ্দিস, মুফতি, আল্লামা, মুফাসসির কারো ধ্যান ধারণা পর্যন্ত পৌঁছানো, যেখানে ইলমে তাসাউফের প্রথম সবক, ইলমে মারিফাতের প্রথম সবক হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বললেন, যে ইলম না হলে ইতফাক হবে না, যে ইলম না হলে নিয়াতের খলুসিয়ত আসবে না, আত্মশুদ্ধি হবে না, তারপরে যে ইলম না হলে তুমি আল্লাহকে জানতে পারবে না, যে ইলম না আসলে নামাজ কায়েম হবে না, সালাত কায়েম হবে না, সালাতের স্বাদ পাবে না, সালাতে একাগ্রতা আসবে না, মনোনিবেশ ঘটবে না, মনোসংযোগ ঘটবে না, আর যে কিছু সাথে সালাত আদায় করতে পারবে না। ওই ইলম দরকার। যেমন দেহ সচল রাখার জন্য জান দরকার, জান নেই তো দেহ অচল হয়ে যাবে। শরীয়তের মধ্যে যদি মারিফাত না থাকে, অন্তর সার শূন্য, অস্তিত্ব শূন্য, শরীয়তের কোনো দাম নেই। এই শরীয়ত পন্থী, এই শরীয়তের সব বোঝে না, এক অপরের পরিপূরক। দেহের পরিপূরক জান, জানের পরিপূরক জান আছে বলে দেহ সচল আছে, জান থাকবে না দেহ অচল হয়ে যাবে। শরীয়তের ভিতরে যদি মারিফাত না থাকে, ওটা অন্তর সার শূন্য, ওটাও জুলমাত, ওটাও অন্ধকার। কেন? শরিয়াত কাকে বলে? শরিয়াতের সংজ্ঞা কি? শরিয়াতের ডেফিনেশন কি? শরিয়াত আল্লাহর হুকুম, শরিয়াত হচ্ছে আল্লাহর হুকুম, শরিয়াতের খেলাফ করা কাবিরা করা। শরিয়াত হচ্ছে আল্লাহর বর্ণিত সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠা করা। শরিয়াত হচ্ছে পরিশুদ্ধ মানবতার দান। অর্থাৎ ইলমে তাসাউফ পরিশুদ্ধ করবে,
আর শরিয়াত তার দরজা। শরিয়াত না থাকলে মানে যদি না থাকলে শরিয়াত কি হবে এখানে মিথ্যাবাদী হবে, হাদিস কোরআন ফিকহ করবে, মুশরিক হবে, কৃষি হবে, মুনাফিক হবে, কিবতখোর হবে, চতুর হবে, ভণ্ড হবে। যদি আমাদের দিনের তাসব করে আল্লাহ নবী বলেন শরিয়াতের ইলম যদি আর সমান হয়, কাল বৈশাখী মেঘ যাবে, মানুষের মনের আশা পূর্ণ করতে পারে না, ঝড়ে উড়িয়ে দিয়ে চলে যায়। শরিয়াতের ইলম আলেমদের এই অবস্থা, এরা জাতিকে কিছু দিতে পারবে, এদের ভিতরে ধর্মের অভাব থাকবে না, একধারী ধার্মিক, মিথ্যাবাদী হবে, হিংসুক হবে, বিদ্বেষী হবে, মুনাফিক হবে, কিবতখোর হবে, চুগলখোর হবে, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে থাকবে যা এদের মধ্যে। এই ইলমের কসম শিক্ষা করার জন্য আল্লাহকে জানা নিলেন, আল্লাহকে চেনা নিলেন। এটা আল্লাহ ইলমের জাত, ইলমের সিফাত না, আল্লাহ বলতে ইলম আল্লাহ নেই, ইলম আল্লাহ নবী বলতেন, ইলম খাজা খিজির আলাইহিস সালাম। আল্লাহ নবীর সঙ্গে যে আল্লাহ নবীর শিক্ষা বিনিময় হয়ে যায় তার মধ্যে গিয়ে যাচ্ছে। তিনি আল্লাহ নবী, তিনি বাদ করাতে পারবেন। নবীর সঙ্গে যার সম্বন্ধ হয়ে গেছে, সমাজের মালিকের সঙ্গে যার সম্বন্ধ হয়ে গেছে, সমাজের মালিক যার দিকে পাস করে, আমার হযরত মুসা ওয়াহিদ রহমাতুল্লাহ তখন জ্যৈষ্ঠ মাস শেষে আর উনি ভাদ্র মাসে 6 তারিখে বড় গ্রহণ করবেন। আমি বলেছি উনি আমাকে বিদায় দেবেন, পূর্ণদিন আছে, উনি বিদায় দিচ্ছেন না। পূর্ণদিন বিদায় নেওয়ার জন্য যদি যাচ্ছি তো উনি লাঠি তুলছেন, তখন আমার ব্যবসা আছে, ওখানটায় ব্যবসা আছে, ব্যবসা আছে। আমার ম্যানেজার ছিল, আমি বলছে ব্যবসা করতে, কিন্তু ব্যবসা না ঘুরে কিছু বলার নেই, আল্লাহ খাবার। তো সেদিন আমাকে বিদায় দেওয়ার জন্য বারুদানাকে একটা মরম জবাই করে দিয়েছেন, মুরগির মাংস দিয়ে আমাকে ভাত দিয়েছে, উনি বসে আছেন, তো 1 হাতা মুরগির মাংস দিয়েছে। এবার উনি এসে হাঁড়িটা ধরে সব ফেলে দিয়েছে, বলছে কারোর জন্য নয়, তোর জন্য, তুই খাবে। আর প্রথম উনি পয়সাতে করে হাঁটছেন, বলছেন কেউ আল্লাহ নিয়ামতের সম্মান করে, উচিত পেছনে কেউ করে, উচিত তল্লাশ কেউ করে, আর উচিত কারো তল্লাশ করে। অর্থের পেছনে কেউ করে, অর্থের তল্লাশ কেউ করে, আর অর্থ কারো তল্লাশ করে। উনি বলছেন আমি আলিমুদ্দিন কখনো আল্লাহ নিয়ামতের পেছনে ধরি নাই, আমি কখনো অর্থের পেছনে ধরি নাই। আল্লাহ নিয়ামত আমার সম্মান করেছে, আমার পিছু পিছু ধরেছে, আল্লাহ অর্থ আমার পিছু পিছু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অস্বাভাবিক অবস্থা। তারপরে দেখুন স্টেজে বসে করে 1 ঘন্টা বসে আছে, আর 1 ঘন্টায় উনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সঙ্গে বার্তালাপ করছেন না। একজন কয়েকজন করে ভক্ত আসছে, আর সব হালাত দেখে, ওনার অবস্থা দেখে বসে বসে কেউ কিছু বলতে সাহস করে না। আমি খাচ্ছি আর ওনার দিকে লোক কম দেখি একজন মন্দির সাহেব আছে, সে ওই অবস্থা থেকে বসে আছে, এসে কাছে এসে বলছে হুজুর আপনাকে এইরকম অবস্থায় কোনোদিন দেখিনি তো।
উনি বলছেন 12 ঘন্টায় 24 বার আল্লাহর নবীর সঙ্গে যার দিদার দর্শন হয় না এর জন্য পাপ করা হারাম, আর এর হাতে পাপ হওয়া হারাম। 12 ঘন্টায় 24 বার আল্লাহর নবীর সঙ্গে দিদার দর্শন করতে হবে। তাই আমি এদেরকে বললাম 14 দিন 14 রাত আল্লাহর নবীর মাজারে নবীর দিদারের জন্য দর্শন মানে অপেক্ষা করা, এটা পুলিশ শর্ত নয়। আমি ভুলে যাবে আর নবীর এসে আত্মনের পুলিশ শর্ত নয়। আবার হাসান বলেন কমসে কম 12 ঘন্টায় 24 বার আল্লাহর নবীর সঙ্গে দিদার দর্শন হওয়া দরকার। কিছুক্ষণ পরে মৌলভী সাহেব এমন একটা কথা বললেন, এই বুঝেছি বলা যাবে না, সবাই বুঝতে পারবেন। ওনার কাছে আর্জি করলেন, উনি তার জবাব বলেন, তোমার দেখে লেখা আধার আধার থাকে দরকার। আল্লাহ নবী ঘটনার পর উনি ইসলামের নবীদের আল্লাহকে বুঝতে হবে মুর্শিদ পাবে পড়বে দিতে, আল্লাহ নবীকে পাবে আল্লাহ ঘরের পাশে আছে, নবীর ঘর দেহের ভিতরে, কিন্তু নিজে বুঝতে পারবে না। আল্লাহ মুর্শিদ আল্লাহ তুমি কে জানাবে তোমার পরিচয়, তুমি কে জানাবে তোমার পরিচয়, তোমার তত্ত্ব যে জেনেছে সেই করেছে জগৎ জয়, তোমার পরিচয় কোন পথে তো গেলে চলে, বলো তোমার দেখা দিলে কারে শোনাই কে বলে, সারে পাই কোথায়, খোদা তুমি কে জানাবে তোমার পরিচয়, আলেমের মুখে তো শুনি দয়াল খাও না তুমি দানা পানি, তুমি দানা তুমি পানি এ তত্ত্ব বোঝা দায়, তোমার পরিচয় এ ভেদ তত্ত্ব জানতে হলে মনে চলো কামেল মুর্শিদের কদম তলে, এ ভেদ তত্ত্ব জানতে হলে মনে চলো কামেল মুর্শিদের কদম তলে, ওই কদম বুকে নিয়ে ওরে ওই কদম বুকে নিয়ে খোদা তত্ত্ব জানা যায়, খোদা তুমি কে জানাবে তোমার পরিচয়, তুমি আধার তুমি আলো, তুমি মন্দ তুমি ভালো, তুমি চলো তুমি চলো তুমি চলাও তুমি চলো, তাই দেখে পছন্দ হয়, খোদা তুমি কে জানাবে তোমার পরিচয়। কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আবতাগু ইলাল ওয়াসিলা
وجاهدوا في سبيله لعلكم تفلحون জামিয়াত থেকে মুহাদ্দিস আব্দুল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ এই আয়াতে কারিমা তাকরীর করেছেন। এই ইমানদার লোক আল্লাহকে জানার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য, খোদাবন্দার সম্পর্ক কায়েম করার জন্য একজন অভিজ্ঞ কামেল মুকাম্মাল আল্লাহর ওলি রাসূল অবলম্বন করো। যে শরিয়াত মারিফাত হাকিকাত তরিকাতের পারদর্শী এবং উৎপত্তি অর্জন করিয়াছেন, যিনি মারিফাত থেকে মারিফাতুল্লাহ হাসিল করিয়াছেন, আল্লাহ পাক হয়ে গিয়েছেন। বান্দা ভাই খোদা, খোদা ভাই বান্দা। কোরআন বলল ফাজকুরনি আযকুরকুম ওয়াসকুরু লা তাকফুরুন। আল্লাহকে একবার স্মরণ করো, আল্লাহ 10 বার স্মরণ করবে। ফাজকুরনি আযকুরকুম ওয়াসকুরু লা তাকফুরুন। আল্লাহকে একবার স্মরণ করো, আল্লাহ 10 বার স্মরণ করবে। আল্লাহকে স্মরণ করতে থাকো, স্মরণ করতে 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 আল্লাহ স্মরণ যেন তোমার স্মরণে পরিণত হয়, তোমার স্মরণ যেন আল্লাহ স্মরণে পরিণত হয়। আল্লাহ স্মরণ করতে করতে স্মরণের মধ্যে তুমি ডুবে যাও, স্মরণের মধ্যে একাকার হয়ে যাও। সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু আল্লাহ সাদাকাও ওয়া নাহুল্লাহু আমিন। আল্লাহ বলে আল্লাহ নবকা শ্রেষ্ঠ রঙার কিছুই নেই। নবীকে বলে দিন মুসলমানরা যেন আল্লাহ নবী রঞ্জিত হয়ে যায়। এই আল্লাহ নিরাকার, এই আল্লাহর আকার নেই, আল্লাহর রব আর মানুষ রঞ্জিত হবে কি করে? এসব তত্ত্ব কে জানে? খোদার প্রেমিক যতদিন আল্লাহ রাসূলের প্রেমের জোয়ার আছে, দিন দুনিয়ায় আল্লাহ প্রেমের তুফান উঠে, এসব খোদা তত্ত্ব, আত্মতত্ত্ব, সৃষ্টি তত্ত্ব, স্রষ্টা তত্ত্ব সমাধান একমাত্র তারাই দিতে পারে যিনি আল্লাহময় বান্দা বান্দাময়। তার চেয়ে খোদা খোদা নেই, খোদা সে কব বান্দা জুদা নেই। মানুষ খোদা হয় কিন্তু খোদা হতে জুদা নাই, ওই মানুষের আল্লাহ বন্ধু। সত্যকে গোপন করিলে জীবন কেটে যাবে বিফলে, সত্যকে হারায় দিলে জীবন কেটে যাবে বিফলে। ধর্ম হয় না কৌশলে, কামেল পীরের ধ্যান ছাড়া, হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। পরশে জয় করিলে প্রেমিক হয়ে গেলেন যারা, যায় না জয় করা। হ্যাঁ, মুর্শিদ ছাড়া ধর্ম হবে না, মুর্শিদ ছাড়া নামাজ হবে না, মুর্শিদ ছাড়া রোজা হবে না, মুর্শিদ ছাড়া হজ জাকাত কিচ্ছু হবে না। কেন? তুমি যে নামাজ পড়ে নামাজ আদায় দিন শয়তানের নামাজ। নামাজে কি করো তুমি? আমি অনেক জায়গায় বলছি, বড় বড় ডায়াসে বসে মোল্লাদের কমিউনিস্ট করে নামাজে কি করো? নামাজে কি করো? তোমরা কাকে সাজদা করো? নামাজে যখন গিয়েছো সারা দুনিয়া হাজির হয়ে গেছে, সারা দুনিয়ার নকশা মনের মধ্যে ভেসে উঠছে, সুরাত করছে। কারণ এই মন শয়তানের তাবেদার বলতে তোমার মনকে নামাজ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে গেল কে? তোমার জবানের সুবহান রাব্বিল আলা করছে, দিল কেন পড়ে না? এই দিল থেকে মুখের জুদাই করলো কে? শয়তান। প্রত্যেকের কলবে শয়তান বাস করে, কলবে একটা আবারত আছে, এটাকে সুদরিন বলে। কি সুদরিন নাস খান্না শয়তান বিচারণ করে অসহায়। আল্লাহ রাসূল বলেন কলবে ঘুমকে মেরে শয়তান বসে থাকে, আমার মনকে নিয়ন্ত্রণ করে। আমার মনকে আল্লাহ নিয়ন্ত্রণ করতে পারে, আমার মনকে শয়তান নিয়ন্ত্রণ করতে পারে। আমার মনকে কামেল মুকাম্মাল আল্লাহর ওলি নিয়ন্ত্রণ করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে কাজ করেন, আল্লাহ ওলি সেই কাজ করেন। এটা আমার পৌঁছে ওয়াহিদ রহমান দ্বারা যেখানে আল্লাহ ছাড়া কারো হাত চলে না, যেখানে যে হাত চলে আল্লাহ ছাড়া ওই হাত আল্লাহর হাত, ওই হাত আল্লাহ ওনার হাত, ওই হাত আল্লাহ তাআলার হাত। যেখানে কারো হাত চলে না,
দুনিয়া যেখানে ফেল সেখানে আল্লাহ কাজ চলে আমি কোরআন আল্লাহ কোরআন যাবে বললাম না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা صل على محمد صل على محمد هذا من سيدنا وعلى نبي محمد শিক্ষার জীবন শুরু হলো 31 বছর বয়সে অত্যন্ত গরিব পরিবারে জন্ম 31 বছর বয়সে উনি উর্দু দোষী করছেন পূর্ববর্তন মেলা মাদ্রাসায় উনি বলছেন আমার যে উস্তাদ তিনি আল্লাহ মানুষ ছিলেন তাই তখনকার যুগে আলেমরা যেগুলো 3 মিনিট এগুলো দিয়ে পাঠ গ্রহণ করার পর অতিরিক্ত মেহনতের ফলে তাদের দিন চিন্তা হয়ে গেছে উনি বেশি রাত্রে তাহাজ্জুদ করতেন আলমার সাথে তাহাজ্জুদ করতেন উনি যখন ঘুমাতেন আমার শরীর কাছে করতেন উনি তাহাজ্জুদে আমার জন্য হাত তুলে দোয়া করতেন যে আল্লাহ আমার আলিমের দিনকে তুমি জবরদস্ত উনি বানিয়ে দাও এরকম দোয়া করতেন তো উনি বলছেন উনি দেশ ত্যাগ করে চলে যাবেন এই দেশ ছেড়ে নিজের দেশে চলে যাবেন উত্তর প্রদেশে যাওয়ার সময় তখন উনি বলছেন আমি দোষী বলি তখন 31 বছর বয়স বলছেন দেশের লোককে মৌলানা সাহেব বললেন ওনার কথা বললেন আমার হযরতের কথা বললেন যে আপনারা কিছু চাঁদা দেন করে কিছু পয়সা তুলে দেন আমি সঙ্গে করে নিয়ে যাবো একে জবরদস্ত মৌলানা বানিয়ে দেবো লোকেরা দিল উনি বলছেন মৌলানা সাহেব আমাকে সঙ্গে করে উত্তর প্রদেশ গিয়ে গিয়ে জ্বর হয়ে গেল বসে ভাই আমাদের বলছেন আমাকে জ্বর হয়ে গেল ওই অবস্থায় আমি স্বপ্ন যোগে দর্শন করছি যে শেরে খোদা আলী করবলার হুজুর জাহাজ চালিয়ে নিয়ে আসছেন জাহাজের পুষ্পের উপরে তাজদারে মদিনা সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন ওনার হাতে একটা বাঁশি আছে উনি বলছেন উনি আল্লাহর রাসূল এসে আমার মাথার উপরে হাত রেখে বলছেন আলিমুদ্দিন তোমাকে দুনিয়ার মাদ্রাসায় পড়া লাগবে না ওই দুনিয়ার কোনো মাদ্রাসায় পড়তে হবে না তোমাকে আমি এলেন পান করছি বাসিতে ঢুকলাম হাজরতে গৌসে ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি বাসিতে যখন ভোট দিলাম সারা দুনিয়ায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার উচ্চারিত হলো আসমান জমিন আরশ কুরসি ফারশি সমস্ত সৃষ্টি কালেমা তৈয়বা চিৎকার শুরু হয়ে গেল বাসির আল্লাহ নবী এলেন পান করলেন উনি কোনো মাদ্রাসায় পড়েন উনি তো শিখতে করতেছে কিন্তু ওনার যে এলেন খাজা খিজির ইসলাম এলেন ওনার এলেন আল্লাহ এলেন আল্লাহ রসুল এলেন নাম করলেন এই জন্য উনি বলেন প্রতি আধ ঘন্টা অন্তর নবীর সঙ্গে দিদার দর্শন হওয়া দরকার বুঝলেন তার কাছে বায়াত হওয়া যাবে আল্লাহ আপনাদেরকে হাজির করেছেন আমার হযরত গৌসে ইব্রাহিম রহমাতুল্লাহ একদিন আমাকে বলছেন শোনো আমার তরিকা রসমানকে বসে দিলেন ইসলামের রসুল আল্লাহ রসুল তাইফে গিয়েছেন দিনের দাওয়াত দিতে দিনের প্রচারের জন্য ইসলামের প্রচারের জন্য তারা প্রস্তাব বিক্ষিপ্ত আঘাতে গুলি দ্বারা প্রবাহিত করে দিয়েছে সংজ্ঞায়ন করে দিয়েছে দয়ার নবীকে দয়ার নবী সংজ্ঞাপ্রাপ্ত হওয়ার পর পুরাগাত নফল নামাজ পড়েছেন তো জিবরিল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী আপনি বলুন যারা আপনার প্রতি জন্য নির্যাতন করেছেন স্পর্শন করেছেন জনপদ শূন্য করে দেবো তাইকে নির্মূল করে দেবো আল্লাহ নবী বলছেন ভাই জিবরিল তুমি ফিরে যাও
আমার আল্লাহকে বলো যে আমার জাতিকে ক্ষমা করো। যদি আল্লাহ ধ্বংস করে দেন তোমার দ্বারা, আমি আল্লাহর কথা কাকে বলবো? আল্লাহর পথে কাকে ডাকবো? নামাজ পড়ে আল্লাহ তাদের হাত তুলে দিয়ে বলছেন, আল্লাহ হে আমার প্রভু, আমি তোমায় ডাকি, তুমি আমার জাতিকে ক্ষমা করে দাও। যারা আমার প্রতি এই ধরনের অত্যাচার করেছে আমি ওদেরকে মাফ করে দিয়েছি, তুমি মাফ করে দাও। ওদের সিনাকে তুমি খুলে দাও, ওদের দিলকে খুলে দাও, যাতে সত্যের ডাকে তোমার পথে আসতে পারে তারা। বলেন আমার তরিকায়, আমার তরিকায় কামিয়ে হাসিল করার পর কোনো কারামাত বিকাশের প্রয়োজন হবে না। হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের দরজা রাসূলুল্লাহ, রাসূল के बाद হেদায়েতের দরজা ওলি আল্লাহ। মুর্শিদ খোদার নিশানা, মুর্শিদ খোদার ঠিকানা। আল্লাহ মুর্শিদ ধরলে তুমি মদিনাওয়ালা পর্যন্ত পৌঁছাতে পারবে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে। আর তাবিজ বাজার পড়া বিক্রি করে খাওয়া, পোয়া বিক্রি করে খাওয়া, তদবির করে খাওয়া, যদি ধরো ও কিছুই নেয়, এসব বিদ্যা তার মধ্যে থাকে। যারা আল্লাহ রাসূলের প্রেমের কারবারি, একদম বলছে আল্লাহ ছাড়া কাউকে মানে না। তো আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মানি। ওই দলের আলেমদেরকে বললাম, বাবা আল্লাহকে ভালোবাসেন না, আল্লাহকে মানে, আল্লাহ ছাড়া কিছু মানে না। আমি কলকাতা বলেছিলাম এরা সকলেই মূর্খ। যার অস্তিত্ব ধারণ করা যাবে, অনুভব করা যাবে, তাকে মানার কোনো প্রশ্নই আসে না, মূর্খ। আল্লাহকে মানতে গেলে আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ স্ত্রী ভালোবাসেন, সাত বোঝেন, গ্রহ বোঝেন। সন্তান ভালোবাসেন, সাত বোঝেন, গ্রহ বোঝেন। প্রতিভা বিষয় আশায় ভালোবাসেন। কেউ জমি দখল করে নিয়েছেন, গ্রহ বোঝেন। টাকাকে ভালোবাসেন, 1 কোটি টাকা ফসল গেছে, তার বিয়ে হয়ে কাতর হয়ে গেছেন। সন্তান বিয়ে হয়েছে, তার বিয়ে হয়ে কাতর হয়ে গেছেন। সন্তান মহানভাবে পড়াশোনা করতে গেছেন, চিঠি পেলেন, সন্তান অসুস্থ, আপনার বিবাহ দেখা দিয়েছেন। আমার সন্তানের সুখবর পেয়ে আনন্দিত হন। গ্রহ বোঝেন, সাত বোঝেন, আল্লাহকে ভালোবাসেন, তার সাত বলুন আর গ্রহ কিছু জানে না, কেউ জানে না। এটাকে জানবে যারা আল্লাহর প্রেমিক, আল্লাহ রাসূলের প্রেমের কারবারি। খোদার প্রেমিক নইলে প্রেমের মর্ম কেউ তো বোঝে না। ও খোদার প্রেমিক নইলে প্রেমের মর্ম কেউ তো বোঝে না। প্রেম করিয়াই ডুব দিলে পাবি রে ঠিকানা, কেউ তো বোঝে না। দেখো মুসা নামে পয়গম্বর ছিল, তোমার খোদা দিদার দিল। খোদার নূরে পাহাড় জ্বলে, দেখো মুসা জ্বলে না, কেউ তো বুঝে না। ইব্রাহিম খলিল নবী রে, নমরুদ বাদশা প্রেম করে, অগ্নিতে যা লাইবার করে, কত দিল যে যন্ত্রণা, কেউ তো বোঝে না। খোদা তারে প্যারা বলে, অগ্নির মাঝে তা জ্বলি দিলে। কুদরাতের ফুল ফুটাইলে দেখো আশিকি জ্বলে না, কেউ তো বোঝে না। আমার যখন হাসান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বাদশা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দিল, মা সারা নমরুদের মেয়ে ঈমান এনেছিল। ঘরের করে নবীর মহব্বত এবং বিরহ তার মধ্যে ছিল। চারতলা পাঁচতলা রাজপ্রাসাদের উপরে উঠে বলছেন, আয় আল্লাহ, তোমার হাবিবকে যদি আমার পিতা অগ্নিকুণ্ডে ফেলে দেয় তো জীবন ধারণ করবো কি করে? এই দুনিয়া অন্ধকার হয়ে যাবে, এই দুনিয়ায় বেঁচে থাকার আর কোনো মূল্য নেই। প্রস্তুতি নিয়েছেন তারা, নবীকে যখন অগ্নিকুণ্ডে ফেলে দেবে আমি ছাত্র রাজপ্রাসাদ থেকে আত্মোৎসর্গ করব।
আল্লাহ বলেন জিবরিল যখন হযরত পয়গম্বরের আল্লাহ পয়গম্বরকে অগ্নিকুণ্ডে দিয়ে দিল, তো সারা যখন ছাপ দিল, জিবরিল বলেন যাও জঙ্গে পড়ার আগে সারা তুই ভালো করে আমার হাবিবের কোলে বসিয়ে দাও। বুঝলে আল্লাহ পয়গম্বরকে যখন অগ্নিকুণ্ডে দেওয়া হলো, আল্লাহ বলেন নিষ্ক্রিয় হয়ে যাও, ফুলের বাগিচা তৈরি হয়ে গেল। আর ওই বাগিচায় আল্লাহর পয়গম্বর বসে আছেন, হাজার মাস সারা আল্লাহর পয়গম্বরের কোলে আগুন। আল্লাহর পয়গম্বর যে পুরাইনারা আল্লাহর পয়গম্বরের প্রেমিক, তাকেও পোয়াতে পারছে না, স্পর্শ করতে পারছে না। আবার হযরত গৌসে রাহি রহমাতুল্লাহ বলতেন, সঙ্গীর সাথে সিলাব আছে, ওরা যদি এক টুকরো হয়, আত্রাম হয়, তবু দোয়া বলবে, কিন্তু সঙ্গীর সাথে বাসা। সুন্দরবনের কাজপাই নৌকাগুলো কয়েক কুইন্টাল পেরেকের সমন্বয় তৈরি হয়েছে। তক্তার ফলকের সঙ্গে যখন যুক্ত হয়ে গেছে, তো ওর স্বভাবকের মধ্যে দিয়েছে তক্তার ওজন বেশি হল। আল্লাহ মানুষের স্বভাব তৈরি করেছেন, তিনি বলছেন যদি পাহাড় স্পন্দন হয়েছে সমত বিশ্বাস করে, কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে এটা বিশ্বাস করা যায়, কারণ আল্লাহ মানুষকে স্বভাব সৃষ্টি করেছে। অনুপযোগী লোহা সুতার মিস্ত্রির কাছে নিয়ে গেলে ঠিক করতে পারবে, কারণ লোহাকে দুর্বল করে দিয়ে আগুনের আঁচ দিয়ে মানুষের স্বভাবের পরিবর্তন কামেল করে আল্লাহ রবির দরবারে হতে পারে। ঠিক মহব্বত উনি পেট এবং বিরহের আগুনে যদি দিল পুড়ে যায়, তাদের দিল যেতে করুন। একবার আল্লাহকে স্মরণ করুন, নামাজ স্মরণ করুন। যতবার নামাজ পড়বে ততবার নিষ্পাপ হবে। প্রত্যেকটা ভক্তে মানুষ নিষ্পাপ হয়ে বেরিয়ে আসবে। ওরা যদি আল্লাহর স্মরণে জুড়ে যেতে পারে। যেমন হিংসা ধরা লোহা কামারের কাছে দিয়েছে, তো কামার লোহাটাকে নিয়ে আগুনের ভিতরে ফেলতেছে, ঠিক টান দিয়েছে। আগুনটা কি বলে? আগুনের লোহা রং কালো, মুর্শা ধরা, ও আগুনের রং ধারণ করেছে, আগুনের সঙ্গে একাকার হয়ে গেছে। আগুনের কালার ধারণ করেছে না, আগুনের স্বভাবের মধ্যে চলে এসেছে না। এখন আগুনে হাত দিলে যা হবে, ওই লোহাটা টেনে বের হাত দিলে একই কর্ম পুড়িয়ে দিল, সব পরিবর্তন করে দিয়েছে না। এইরকম আল্লাহ স্মরণের মধ্যে তোমাকে হারিয়ে দিতে হবে। অর্থাৎ আল্লাহ রুলির মোহাম্মদের সাগরের অতল তলে তুমি চলে যাও। আবার হাসান বলতেন, আল্লাহ রুলির প্রেমের সাগরের অতল তলে যে তলিয়ে যায় তাকে শয়তান খুঁজে পায় না। যার মুর্শিদ আল্লাহ আর মুর্শিদের সঙ্গে মোহাম্মত তৈরি হয়ে গেছে, তো আর দিন সব জেগে গিয়েছে, নদীবাদ জারি হয়ে গেছে, আইনে দিলওয়ালা হয়ে গেছে, দিল চেতনা হয়ে গেছে, দিল পাক হয়ে গেছে। উনি প্রেম আছে। ইমানকে জ্বালা হতে রাসূলুল্লাহ কি মোহাম্মদ ইমানের শর্ত হচ্ছে নবীর মোহাম্মত অবশ্যই পরিবারে দিলে আসা। তো নবীর মোহাম্মত আসবে তখন, এই জামানা বেলায়েতের জামানা। খায়ের কামেল মুকাবেল আল্লাহ ওলির বেলায়েত প্রাপ্ত আল্লাহ ওলির দরবারে যাওয়া আসা করো। আমার হযরত একজন মওলানাকে বায়াত করাচ্ছেন, তো বলছেন আজকে তোমার নামটা মুসলমানের খাতায় পড়লো, তুমি চোখ করবে না। দেখো একজন মওলানা বায়াত করার সময় বলছেন আজকে তোমার নামটা মুসলমানের খাতায় পড়লো। শিশুরা যেমন বর্ণবোধ দিয়ে যাওয়া আসা করে স্কুলে, কত পুস্তক হারায়, কত পুস্তক ছিলে, এইরকম তুমি বর্ণবোধের শিশু। এখন তুমি মুর্শিদের দরবার আল্লাহর ওলির দরবারে যাওয়া আসা করো। এই যাওয়া আসা করতে যদি আল্লাহর রহমত মিলে যায়, তবে তোমার দিল খুলে যাবে। কারণ ওলিকে আল্লাহ ভালোবাসেন, ওলির সঙ্গে আল্লাহর সম্বন্ধ। ইন্না রাহমাতুল্লাহি কারিমুন মিনাল মুহসিনিন, খাস রহমতের মুহসিনিন আল্লাহর ওলির নিকটে আল্লাহর মুহসিন অবতীর্ণ হয়। কাজেই বিপদে পড়ে
মুসিবতে পড়ে মানুষ যে কোনো সমস্যায় পড়ে আল্লাহর দরবারে আসেন, উনি আসলে হেদায়েত হয় মানুষ। ঠিক উনি আল্লাহর মাজারে ধর্ণা দিয়ে দেন, তা আল্লাহর মাজার শুরু যে নিবেদন যদি কাপড় প্রার্থনা করতে পারে, তিনি যদি অ্যাকসেপ্ট করেন, ফায়দা হয়ে যাবে, ভালো হয়ে যাবে, মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যাবে, মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। হাসান বাজিদ গোস্বামী সুলতান আরেফিন রহমাতুল্লাহ উনি বিরাট কাফেলা নিয়ে খোরসানের উপর দিয়ে শ্রীলঙ্কার দরজা জিয়ারতে দিলেন। এখন খোরাসান যেটাকে বলে, এটা হচ্ছে ইউক্রেনের মধ্যে, যে ইউক্রেন নিয়ে যুদ্ধ হচ্ছে ইউক্রেনের মধ্যে, ওই খোরসানে আসলে উনি দাঁড়িয়ে দিতেন, লম্বা করে শ্বাস নিতেন আর ত্যাগ করতেন। যখনই যেতেন তখনই একই অবস্থায় নিয়ে যাওয়ার পথে একবার দাঁড়াতেন, আসার পথে একবার দাঁড়িয়ে দিতেন, আর এরকম শ্বাস ত্যাগ করছেন না গ্রহণ করছেন। বলছে প্রচুর প্রস্তাব গ্রহণ করুন। এই দেশটা চোখটা ধোকাবাজের দেশ, এখানে কোনো ভালো অবস্থা, অথচ এই দেশের জমিনে যখনই আপনি আসেন যাওয়ার পথে দাঁড়িয়ে যান, যেন আপনার খাবার অবস্থা নেই। আমার আসার সময়ও দাঁড়িয়ে যান, লম্বা করে শ্বাস গ্রহণ করেন, ত্যাগ করেন। এর কারণ আমরা এই রহস্য বুঝতে পারি না, তা আমাদের আর্জি আপনি আমাদের একটু জানিয়ে দেবেন। মহাত্মা বাজিদ গোস্বামী সুলতান আরেফিন রহমাতুল্লাহ উনি বলছেন, শোনো, এই চোরটা দেশ এদের হেদায়েতের জন্য একজন আল্লাহর ওলি আসবেন আমি দুনিয়া থেকে যখন বিদায় দেব, যার নূরকে আল্লাহ চারটা সারা থেকে আজ পর্যন্ত একাকার করে রেখেছে, সেই নূর আমি মহাত্মা বাজিদ দর্শন করছি। সে আল্লাহর ওলি নূর চারটা সারা থেকে আরশ পর্যন্ত আমি দর্শন করছি। সেই নূরতে এক প্রকার সুগন্ধ আসছে, আমার দিল মুখিত হয়ে যাচ্ছে, দিল চাম হয়ে যাচ্ছে, তার স্বাদ অনুভব করছি। আমরা বুঝতে পারি না, উনি দরবারে বুঝতে পারি না, উনি মাজারে বুঝতে পারি না, কাবা ভাই কিচ্ছু বুঝতে পারি না। বন্ধুরে, মহাত্মা বাজিদ গোস্বামী সুলতান আরেফিন রহমাতুল্লাহ পর্দার পর হযরত আবুল হাসান খোরসানি রহমাতুল্লাহ উনি এসেছিলেন চাষি পরিবারে, বাগানে কুদাল করছেন, একবারে কুদাল করতে না কিন্তু বড় বড় চাঁদির ফোয়ার উঠতে শুরু করলো, ফাল এটাকে ঢেকে দিল। আর এক জায়গায় বলে তো সোনার ফালি উঠছে, উনি ঢেকে দিয়ে বলছেন, আল্লাহ তুমি কি চাও এই আবুল হাসানকে তোমার প্রেম হতে, তোমার ভালোবাসাকে পুঞ্জিত করতে, এই সব দুনিয়ার সম্পদ দিয়ে এটা তো ভেঙে যাওয়া কথা বুঝেছেন। ওদের আমার মহাত্মা বাজিদ গোস্বামী রহমাতুল্লাহ যখন মাজারবাসী আবুল হাসান খোরসানি রহমাতুল্লাহ মাজার জিয়ারতে গিয়ে আরজি করলেন, আল্লাহর দরবারে বাজিদ গোস্বামী রহমাতুল্লাহ ওসিলা দিয়ে বলেছেন, আল্লাহ এই মাকসুদ আমার হাসিল করো। ফটোলালের তিনি মধ্যে লিখেছেন, তুমি আল্লাহর মাজার যখন জিয়ারতে যাবে গোসল করো, উজু করো, সুরমা লাগাও, টুপি লাগাও, আতর লাগাও, আর মাজার শরীফের দিকে যখন যাবে হাতটা দাসের মতো বেঁধে নাও। উনি সম্পর্কে কোনো ধারণাই নেই, তো হাত দুটো বেঁধে মাজার শরীফের দিকে আগাও, যে এই নকশা আকর্ষণের মধ্যে এই নকশা আধ্যাত্মিক জগতের রাজা দিদার মহান অধিপতি মাজারের কোমরে আমলের মধ্যে উপবিষ্ট, তিনি আমাকে দেখছেন, আমি তাকে দেখছি, এটা আমার অযোগ্যতার কারণ। আমার আকীদা, আমার আদব, আমার ভক্তি উনি সব দেখতে পাবেন। আর দেখার পরে উনি যদি রাজি হয়ে যান তো আল্লাহ রাজি হয়ে যাবে, উনি যদি খুশি হয়ে যান আল্লাহ খুশি হয়ে যাবে, মাকসুদ হাসিল হয়ে যাবে। বন্ধুরে, হযরত গৌসুল আজম খুলনাবী রহমাতুল্লাহ তিনি হযরত দরবারে এসেছেন, যার কাফেলা নিয়ে কয়েকদিন আছেন। একজন মওলানা সাহেব নাম করে উনি ঘুরছেন, আমার মওলানা কোথায় ব্যস্ত হচ্ছে, ও ভাবতে পারছেন কোথায় গেল কেউ বলতে পারছে না। উনি
অত্যন্ত ব্যস্ত, একবার ঘর বাইরে করছেন, ছটফট করছেন। পুলিশ খাতরা ইতিমধ্যে মৌলানাকে সাহায্য নেয়, কোথায় গিয়েছেন তুমি? পড়া হয়ে গেছে, কোথায় গিয়েছেন তুমি? বলে হুজুর আমি নূর মোহাম্মদ বাদানী রহমাতুল্লাহ মাদ্রাসা শরীফ চেয়ার দিয়েছিলাম, কেন আমার হুকুম নিয়ে গেল? তুমি জানো উনি ওনার মাজার জিয়ারত করতে গিয়ে ওনার মাজারের চাদরে পা দিয়ে যখন দাঁড়িয়ে আছে, উনি আমাকে বলছেন, আব্দুল আজিজ খুলনাবি এ তোমার মুরিদ দেখো কত বড় বেয়াদব, আমার মাজারের চাদরে পা দিয়ে দাঁড়িয়ে আছে, এত বড় বেয়াদবি। ওই সম্পর্কে ধারণা মুরিদের নাই, মাজার শরীফে যে বেয়াদবি করে। আরে মাজার শরীফে কি মন্দির ইমাম মাফ হয়ে যায়, প্রত্যেকটা আল্লাহ নবীর মাজারে ফাইল জারি আছে। বুঝলাম তুমি মানোরা, বুঝলে ওনার ফায়েজ পৃথিবীর এক পন্ত অথবা পন্ত জারি আছে। তুমি কি করে বুঝলে তোমার মৃত্যু মুক্তা? তুমি যে হিজরা, তুমি নামাজিকে কি বুঝতে পারো না, কাবা বাইতুল্লাহকে বুঝতে পারো না, রোজা করে বুঝতে পারো না, ইল্লাহ জিকির করে বুঝতে পারো না, আল্লাহ জিকির করে কিছু বুঝতে পারো না, কোরআন তেলাওয়াত করে কিছু বুঝতে পারো না, তার মানে তুমি হিজরা, তোমার দিন শেষ হয়ে গেছে। যেমন পূর্ববর্তী শৈশব সঙ্গে একটা হিজরা দিয়ে দেওয়া হারাম, ও যেমন তার দেহ সম্পর্কে কোনো অভিজ্ঞতা রাখে না, কোনো অভিজ্ঞতা নেই, এরা মুসলমান নামাজে গিয়ে মদিনায় গিয়ে কাবা বাইতুল্লাহর সাথে ধারে কিছু বুঝতে পারে। উনি দরবারে গিয়ে পাঁচা ঘুরিয়ে চলে যায়, বেশিরভাগ বন্দি বেয়াদবি করে অহংকারে বসে। এতটুকু এলেম শিক্ষা করতে, সেই এলেমের অহংকারে ও ছিলেন কি আর হলেন, মাথা আসমানে আর জমিয়ে পা কি অন্ধকার হয়েছে, কি বুঝতে পারে। এক পাঁচা উনি আমার দরবারে গিয়ে বেয়াদবি করে রয়েছে, কারণ এদের মধ্যে ওই এলেম নেই। যে এলেমের দ্বারা আল্লাহ নবীকে জানা যায়, যে এলেমের দ্বারা মদিনা ওয়ালাকে জানা যাবে, যে এলেমের দ্বারা এখান থেকে মদিনা ওয়ালার ফাইল দিয়ে এসে লিখবে, ওপর তো চলেনি। কাজে গুম মনে করে আমি যেমন এক ভূমি সাহেব, বিশ্বাস এক ভূমি সাহেব, আসমান জমি আর নাই আমাদের কৌশবাহী রহমতুল্লাহ আধ্যাত্মিক সর্বতলা আল্লাহ নিজের অস্তিত্ব জমি 70,000 পর্দার মধ্যে গোপন রেখেছিলেন। উনি একদিন আমাকে বলছেন, সব বেটা স্ত্রী যদি স্কুলি হয়ে যায়, স্বামী টের পাবে এটা বুঝতে থেকে মানে কথা করবো। আল্লাহ রসুলের যারা প্রেমের কারণে এত গোপন নিজের অস্তিত্ব এইভাবেই গোপন রাখেন। স্বামী যদি আল্লাহ উনি হয়ে যায়, তো স্ত্রী মুখে মুখে থেকে একদিন বুঝতে পারবে না যে আমার স্বামী আল্লাহ এত গোপন। আল্লাহ রসুলের সঙ্গে প্রেমের কারণ আছে। তখন যেমন একে সিনা নিলেন, এই সিনার মধ্যে যারা আল্লাহ রসুল বাস করে, এটা খুব গোপন। হাসানে গোসবাই রহমতুল্লাহ নিজের অস্তিত্বকে এমনভাবে গোপন করে দিলেন, 70,000 পর্দার অন্তরে মানুষ বুঝতে চিনতে পারবে না, বুঝতে পারে। যেভাবে জানা দরকার সেভাবে জানা হয়নি, যেভাবে বোঝা দরকার সেভাবে বোঝা হয়নি, যেভাবে চেনা দরকার ছিল সেভাবে চেনা যায়নি। কেন? উনি বলতেন আল্লাহর পথে চলা সহজ, যদি কেউ আল্লাহর পছন্দ করো, আল্লাহ চাইলে তুমি বেঁচে যাবে। পাপ যদি হয় তোমার হার মর্যা করে, আর উনি গজবে যদি পড়ো তো হাত থেকে মর্যা করে যাবে। আমার হাজার বসে জমা পুরুষ করে বুদ্ধি শাস্তি বলতেন, অনেক এসেছেন আল্লাহ রসুলের মহব্বত নিয়ে, আল্লাহ নবীর মহব্বত নিয়ে, অনেকে এসেছেন জিন ভূত ভালো করার জন্য, অনেকে এসেছেন বিভিন্ন রকম ব্যাধি নিয়ে, অনেকে এসেছেন মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছেন, অনেকে এসেছেন দিন দিনায় জড়িয়ে গেছেন, যার বিশ্বাসের গোয়ালি আছে, অনেকে এসেছেন বিশ্বাসের পুঁতে কিভাবে হাঁটছে খাচ্ছে আর কিভাবে কতগুষি করছে, এটা দেখবেন আপনি হযরত গৌসুল্লাহ রহমাতুল্লাহ বলছেন, যে যাই মন নিয়ে আসুন, যে খেয়াল নিয়ে আসুন, আল্লাহ যাদেরকে এই দরবার পর্যন্ত পৌঁছে দিয়েছে, আর এই দরবারের পানি যার পেটে গিয়েছে, আমি মধ্যে দেখে তোমার খোদা না করে যাচ্ছে, এতে মৌত হয়ে যায়, যদি মৌত হয়ে যায় জাহান্নামের আগুন ওর জন্য হারাম হবে, কবরের আযাব ওর জন্য হারাম হয়ে যাবে, কিয়ামত কাদের কবরে কোন
কিংবা কি লোক করবে কবরে হিসাব নিকাশ জিজ্ঞাসা করবে না এর নাম আল্লাহ উনি আল্লাহ বলছেন মা পায়খানা সন্তান পায়খানা প্রসব মেখে নেয় না অমুক্ত মেখে নেয় সন্তান হাত ধরে জল ফেলে দেয় দিয়ে নিচে আবার এক কাজে দিয়ে বললেন আমার লোক যদি গুহায় সাগরে ডুবে যায় পায়খানার চেম্বারে ডুবে যায় আমি হাত ধরে তুলে পবিত্র করে আনলাম দরকার পর্যন্ত বসিয়ে দেবো এমন নাম আল্লাহ নেই এটা হচ্ছে এই তরিকা কাছে মুজাহিদ তরিকা ইসলাম রাসূল হযরত আল-হাসান হযরত আল-হাসান বলেন আমার তরিকায় দাখিল হয়ে যারা সব বাকি মানুষ অজন্য মত এই তরিকায় দাখিল হয়ে যেতে পারবে না কারণ এই তরিকায় কায়েম থেকে যারা দুনিয়া ত্যাগ করে তাদের কবরে হিসাব নিকাশ হবে না দুনিয়া হিসাবে জান্নাত নসিব হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ উনি জানা আমি দিদি হাসানের দরবারে হুজুর মুবারক ও সেফুল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে সঙ্গে করে বাজার থেকে জি আপনার হুজুর বলছে বর্তমান বুদ্ধিশ হুজুর বলছেন যে আব্দুল কাদের আমি কত বলেন কত বছর আসছি কিন্তু এই দরবারে এসে হ্যাঁ 36,000 খোলা পেয়ে আর এত আপনার হুজুর বলছেন ওনার যে হালাত উনি এত খুশি আপনি আসাতে উনি বলছেন আজকে আমি শিশির মুখ বদলের খুলে দেব আর গোল্ডেন হুজুর বলছেন আব্দুল কাদের সবচেয়ে বেশি লাভবান হয়েছে কারণ দিদি হাসানের ফোকাস আব্দুল কাদেরের দিকেই ছিল সব সময় আমার জন্য আলাদা অবস্থা পাঁচতলার উপরে আমি দিদি বলছেন কখনো দিদি হাসানের দরবার থেকে খাবার বাইরে যায়নি খুলনার হুজুরের খাদিম যারা খুলনার হুজুরের লোক যারা তারা বলছে এই প্রথম আপনার জন্য খাবার পাঁচতলায় দিয়ে আমার জন্য দিদি হাজার মাছ ঘি দিয়ে ভেজে খাদিম দিয়ে পাঠিয়েছে না খুলনার হুজুর বলছেন আমরা আসতে ভুলে গেছি আর উনি মুহূর্ত তোমার খোঁজ নিচ্ছেন আমাদের কাছে এসে জিজ্ঞাসা করে আমি গিয়ে দেখে জীবনের প্রথম গিয়েছি মগরিবের নামাজে উনি আসতে বললেন খবর দিলেন কষ্ট হয়েছে রেস্ট করতে বললেন তাই না রেস্ট করতে বলো আব্দুল কাদের এই নামাজে আসতে হবে মগরিব প্রতি ওয়াক্তে আসার দরকার হবে না বললেন মগরিব আর এসা এই দুটো ওয়াক্তে আসতে পারবে মগরিবের নামাজে গিয়ে প্রথম দিন আমি ওনার দিকে চাইলাম তো ওনার রক্ত মাংসের দেহ আমার চোখে পড়লো আমি দেখলাম উনি তাতা সালাতে পাবেন আজ পর্যন্ত একাকার একটা রূপ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 আমার জন্য দিল্লি হাসানের দরবারে একটা ঘর আমি আসবো রেস্ট করবো আমি আসবো ফজরের নামাজে ওখানে রেস্ট করবো আর ফজরের নামাজে এসে ওই ঘরে বসে নাস্তা খাবো আমার আমার থেকে ওই ঘরে নাস্তা করবো তার ব্যবস্থা আমি পাঁচমারার আছি তো ওনার কি নাম সেই ফয়সাল ফয়সাল ভাইজান যে বলছে আপনি তাড়াতাড়ি বিমান সমাধান করে উজু করে তাড়াতাড়ি দিল্লি হাজার টাকা আসতে আপনি ফেরি থাকেন প্রস্তুত থাকেন কখন টাকা আসতে কিছুক্ষণের মধ্যে ডাক পৌঁছাল তাড়াতাড়ি চলে আসলাম ঘরে বসতে হবে খুলনার হুজুর মুবারক হুজুর মুবারক দিল্লি হাজার সাহেবজাদা
ইন্ডিয়া হজরত স্বয়ং আর গোল্ডেন হুজুর মোবাইল আর কোনো লোক যেতে পারবে না আমার দুই সাইড যাবে আমি আমার প্রতি দরজা খুলে দিয়েছি আর উনি আজাও করে হাত দুটো বাড়ি দিয়েছেন যেই বাড়ি দিয়েছেন যেমন চুপটু পয়সাকে ধরে নেয় ঠিক ওই রকম এত আকর্ষণ আসলো যে আমি মুহূর্তের মধ্যে ওনার কদমে গিয়ে আমার উনি আমার মাথায় হাত দিলে দিয়ে বললেন তুমি বাদ উনি নিজ হাতে বাদ দিয়ে একটু ফাতিহা করে ওনার হুজুর বললেন গোল্ডেন হুজুর বললেন আপনি আব্দুল কাদের জন্য একটু দোয়া করুন হাত তুলে দুবার দোয়া বললেন বলছেন বলছেন কাকে খেলা করতে দিয়েছেন গোল্ডেন হুজুর বললেন আমার আব্বা দিয়েছে তো ঠিক আছে এবার আমি তোমাকে খেলাফত দিলাম উনি জবানে বললেন আমি তোমাকে খেলাফত দিলাম তুমি আল্লাহ বান্দাকে তুমি দাখিল করো আর সজা শরীফে তোমার নামটা আমি লিখে দিয়েছি জি 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 সজা শরীফে তোমার নামটা আমি শিরসায় ওই আদায় করে লিখে দিলেন সজা শরীফ দিয়ে যাও এটাকে নিজে শুধু ছাপা ছাপি জি সাধারণ মানুষ জি এই ডাক্তার সাহেব দিয়েছিলেন না দেখেছেন এই ডাক্তার সাহেব ভালো কত দেখেছেন সবাই দেখেছেন আমার আম্মা যাচ্ছিলেন আল্লাহ যেমন আল্লাহ রবি কোন সময় রহমাত বললেন আমার আম্মা পর্দা দেবেন রাত্রি 10:10 10টায় আমার ডাক দিলেন আমি গেলাম আমার 24 ঘন্টা উজু অবস্থা থাকে বাবা আল্লাহ থাকতেন আল্লাহ তাআলা সুন্দর গলার মালা তৈরি করে তোর মা অনেক দিন বসে আছে 18 বছর ঘরের ভিতরে দরজা লাগা কারণ আহার করতে হাড় আর চামড়া চেহারায় মুখ চমকা আমাকে ডাক দিলেন বললেন শুয়ে পড়লাম আমাকে বুকের সময় চলে গেল ঠোঁটের ঠোঁট নাকে নাক কপালে কপাল ধরে বললেন এখন আল্লাহর প্রতি আমার মাথা বসে আছে হযরত মুআযা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার মাথার উপরে হাত রেখে বসে আছেন বসে আমার নবী রাহমাতুল্লাহ হাজির আছেন বসে ওয়াহি হাজির আছেন আমাকে চাকরি ধরে বললেন তোমার পথ সূর্য উদয় অস্ত লম্বা চলা আমি তোমার কেমন মা কবরে গিয়ে আমার হাড্ডি তোমার জন্য দোয়া করবে আগে সেবাতুল্লাহ হুজুর উনি এসে বললেন এটা মান কি বললেন হুজুর এসে বললেন মায়ের দোয়া আল্লাহ শুনতে গেলেন আল্লাহ শুনতে গেলেন আমার মাথা শুনতে গেলেন জিয়ারত মাথা বুঝলেন এবং হাতে আমার আম্মার ঘর থেকে বেরিয়ে গেলেন ওয়ার্ড হুজুর মুবারক যাওয়ার সময় বলছেন বেটা আমি যদি শহরে গেলাম তোমার আমার ইন্তেজাম করলে কাজ সাহেব জানা যাবে আর আমি সে চাহাম আর আমার যদি বুঝে কি আমি সবাই পয়সা দিয়ে পয়সা দিয়ে যাও দিলে খাও
আমি বুঝতে পারলাম না যে আমার আম্মা ইন্তেকাল করবে, কারণ ঠিকই আছে, সব ঠিকই আছে, চিকিৎসা হচ্ছে না, কোনো ব্যাপার নাই, অথচ বলছেন ইন্তেকাল করবে। তো ঠিক আমার হুজুর মহারাজ বিদায় হয়ে যাওয়ার পরে তারপর দিন বললেন তুমি সব বন্ধুকে খবর দিয়ে দাও, তারা চলে আসো। আমি বললাম আম্মা এখন তো পৌষ মাস, অত্যন্ত শীত করছে, শীতটা একটু কমুক। এক কথায় একবার বলে দুবার বললেন। তারপরে আমার ইন্তেকাল করলেন, শুক্রবার জানাজা হল, ঠিক 4 দিনের দিন 4 দিনে উনি বললেন আমি সফর করছি, তো আমার কেমন আমি বলছেন ভাইজান আপনি এখন সফর করছেন, আমার ছেলেগুলি তুমি পাগল হয়ে আপনি ফিরে আসেন। তাই আব্দুল বাড়ি কর্মী আজকাল আমার ভাই মাইনুদ্দিন মন্ত্রী সাহেব তিনজনকে বললেন যে দেখো তোমার শাশুড়ি মা আল্লাহ বলছে তা আমার জমা আছে, সে খবরে নিয়ে যেতে পারেনি, আমি নিয়ে যেতে পারবো না, তোমার মধ্যে খবর দিতে হবে, তো তোমরা 3 দিন আগে তোমার চেষ্টা করো, ঠিক আছে, যে যোগ্যতা অর্জন করতে পারবে তাকে আমি বলি আমার করার আমার আম্মা আল্লাহ বলছি তার দোয়া ওসে বড় হানি দোয়া পাক জবাব যেটা বলতেন যেগুলো বলেছেন সব বাস্তব সত্য হয়েছে। আমাকে সবাই সবাই বলতেন শুধু হাতে খাবে, কোনো কোনো ভাষা বলছেন সাই করছেন। আল্লাহ কারবার অতীত বর্তমান ভবিষ্যৎ, অতীত কারবার অতীত বর্তমান ভবিষ্যৎ, অতীতের খবরও জানেন, বর্তমানকে তো জানেন, ভবিষ্যতের খবর জানেন। জি এর নাম আল্লাহ। হ্যাঁ আল্লাহ আপনাদেরকে খুশি দিয়েছেন, আপনারা সবার খুশি থেকে আল্লাহ রসুলের প্রেম আমাদের আপনাদের মধ্যে আছে, আল্লাহ হাজির করে দিয়েছেন। আপনারা নামাজ শিক্ষিত হয়ে পড়ুন, এটা একটা ইসলামের তরিকা, সেটি আপনার সুন্নিয়াদের প্রায় কম হতে নামাজের আস্বাদন পান করবেন, আল্লাহ জিকিরের আস্বাদন পান করবেন, দূর হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রাত্রি শেষ ফজর শেষ মাগরিব, এই দুটো টাইম অবস্থানে ঘুমানো চুপাল আল্লাহর পর এই জায়গা খেয়াল করে, এই জায়গা আপনি দেখেন জমা করতে পারেন, এখানে চুকিবাদ করছে, এই জায়গাটাকে পবিত্র করতে হয়, সীমা যাবে তো ইসলাম আল্লাহর জিকির ধীরে ধীরে করতে হয়, জিভ দিয়ে নয়, অন্তঃকরণ দিয়ে। যেমন খোদাকে সাজদা করে না, যেমন সুবহান রাব্বিল আলা বলে না, যেমন সুবহান রাব্বিল আজিম করে না, যেমন কোরআন করে না, যেমন আল্লাহ বলে না, যে শয়তানের তাবিদার, ওই মনকে দিয়ে আল্লাহ জিকির করা যায়। মন কাবার মধ্যে ওকে বন্দী করে, মন কাবার মধ্যে ওকে বন্দী করতে করে, ওকে বন্দী করে ওই মনকে দিয়ে আল্লাহ জিকির করা যায়। এখন আপনি জিকির করবেন, আপনার পথ যদি খুলে যায়, এই দিন পাকে স্নেহ আল্লাহ জিকির জারি হয়ে যায়, তো আপনি আপনার মধ্যে কে যেন আল্লাহ জিকির করছে এটা আপনি বুঝতে পারবেন। 24 ঘন্টা জিকির হচ্ছে, আপনি বুঝতে পারবেন আরেকজন কথা। হ্যাঁ এটা আখেরাতের সম্ভব, আইনে দিল হলো যারা একটা শ্বাস নিঃশ্বাস না কাবে কমিয়ে 1 সেকেন্ডে 1 লক্ষ বেশি আল্লাহর নামে জিকির ক্রিয়া প্রতিক্রিয়া অনুভব করবে, তো ওই দিনে কি আর শয়তানের ওয়াসওয়াসা আসবে? ওই দিনে কি শয়তান বাস করতে পারবে? ওই পরে মানুষকে কি বিপর্যয় করতে পারে শয়তান? না। হ্যাঁ এই কোটি মূল্যবান হবে একটি নদীমা যদি জারি হয়ে যায় 24 ঘন্টা, কেউ পাক নাপাক হবে, কিন্তু দিল একবার পাক হয়ে গেলে আর নাপাক হবে না। সুবহানাল্লাহ। এই বলেছেন 14 পদের আভ্যন্তরভাগে 1 টুকরো মাংসপিণ্ড, এটা পাক হলে আর নাপাক হবে না। আর তার আগে যতই তুমি আতর দিয়ে স্নান করো, इसके अंदर दिल दरबार দিয়ে আর দোয়া করে দোয়া করো, দিল পাক হবে। দিল পাক করার উপকরণ
تصور سنين خير نقول عن فكس السرية التصور سبعة শরীয়তের চর্চার উপর বাহ্যিক সুন্দর করবে কিন্তু কি পাঠ করতে পারবে না এই জন্যই তাওয়াসুল তাওয়াসুল নেবেন না আপনি আল্লাহ চিনুন পথ চলছেন আল্লাহ রুজির মালিক হায়াতের মালিক সুস্থ রাখার মালিক সচল রাখার মালিক হ্যাঁ কর্মজীবন দান করার মালিক কর্মের হিকমত দেওয়ার মালিক বরকত দেওয়ার মালিক প্রাচুর্য খুশি দেওয়ার মালিক ফিকির করার মালিক না সন্তান দেওয়ার মালিক উঠিয়ে দেওয়ার মালিক সেই আল্লাহ হারিয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ থাকবে না যেমন একদিন কেউ ছিল না আবার একদিন কেউ থাকবে না একমাত্র আল্লাহই থাকবেন সেই আল্লাহর সঙ্গে সম্বন্ধ করতে হবে শ্বাস প্রশ্বাসে আপনি আল্লাহ জিকির করতে থাকবেন আসা যাবে যত সময় আল্লাহর রুহির সঙ্গে কানেকশন না হবে তত সময় দিন জারি হবে না তত সময় দিন পাক হবে আপনি এই আল্লাহর জিকির যদি লক্ষ্য পোষণ করেন দেখেন যত সময় উনি মহব্বত উনির সঙ্গে দিলের কানেকশন না হবে তত সময় দিন পাক হবে মানে ফাইজ বরকত হাসিল যাই আমাদের আচরণ আমাদের ব্যবহার আমাদের ভাষা যারা কোনো মানুষ কষ্ট না ঠিক সারা দুনিয়ায় যত আল্লাহ রবি এসেছে যে কোনো তরিকায় আমরা শ্রদ্ধা করব সম্মান করব সারা দুনিয়ায় যত আল্লাহ রবি মুড়ি সম্মান করব তারা আমার তরিকাদের ভাই তারা আমার সুন্নি ভাই হ্যাঁ আমাদের কারোর সাথে দল থাকবে না ঠিক আছে তারা সুন্নি ভাই তারা তরিকাদের ভাই সারা দুনিয়ায় সমস্ত আল্লাহ নবীর মাজার শরীফকে আমরা সম্মান করি প্রত্যেকটা মাজার শরীফ থেকে ফায়েজ বরকত জারি আছে উলিয়াদের মাজার তারে যখন যাবো তো আদমের সাথে এত তো আমাদের সাথে কেন ব্যাধি না ঠিক কারণ আল্লাহ নবী আমার সমস্ত অবস্থা দর্শন আমি যে অবস্থায় আছি কি কথা বলছি আমার মুর্শিদ শুনছেন এবং দেখছেন যেমন আল্লাহ দেখছেন তেমনই দেখছেন যেমন আল্লাহ দেখছেন তেমনি আল্লাহ নবী দেখছেন যেমন আল্লাহ সব বিরাজমান আল্লাহ নবীও বিরাজমান আর কামেল মুর্শিদ আমার বিরাজমান लेकिन चांदी के हाथ से देखने की कोई ताकत नहीं खुदा রয়েছে সর্ব জায়গায় তবু তারে দেখা না যায় যে জনের উপরে কামেল জিনিস হয় সে জন দেখা পাবে খোদা চেনা সহজ হলে দোজখ কেন হবে है कभी कभी तसव्वुर मौली उमर तौला से नहीं সারা রাত্রি জেগে আপনি ইবাদত করবেন তার বলে ফায়দা আর আমি কিছু করবো না ফায়দা পেতে চাই বসে পাঠ করেন এটা মুখখানি ছাড়া কিছু টাকা হওয়ার জন্য মেহনত করছেন ধনী হওয়ার জন্য মেহনত করছেন জেনারেল শিক্ষা আরবি শিক্ষার জন্য মেহনত করছেন মৌলানা মাহফুজ হওয়ার জন্য মেহনত করতে হয়েছে আপনার স্টাডি হওয়ার জন্য মেহনত করতে হয়েছে দুনিয়াবি এলএম শিক্ষা করার জন্য মেহনত করতে হয়েছে আর আল্লাহকে পাওয়া এলএম শিক্ষা করার জন্য মেহনত করতে হবে না কিছু করতে হবে না তাই হয় তাই ঘোষণা করলেন বি কবি রাত্রি জেগে যেমন ইবাদত করবে জিকির করবে তার উপরে ফল হ্যাঁ রুজু অবস্থায় থাকতে হবে জিকির করতে হবে দিলে আর ঘুমাবার সময় রুজু অবস্থায় ঘুমাতে হবে কলমের দিকে খেয়াল করি আল্লাহ জিকির করতে 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 ঘুমিয়ে যেতে হবে ঠিক সমস্যা আছে প্রমাণ সমাধান মালিক তো আল্লাহ ফয়সালা তো আল্লাহর তরফ থেকে আসবে যিনি রাতকে দিন করেন পাহাড়কে দুনিয়াকে পাহাড় করেন যিনি এই সৃষ্টি করেছেন এই বিশাল বিশ্বকে যিনি মুহূর্তে প্রলয় করতে পারেন যিনি জীবন দান করেন জীবন হরণ করেন তিনি তার তরফ থেকে ফয়সালা আসবে তো তাকেই ডাকতে হবে তার সাহায্য নেন কথা বলতে হবে না তাহলে আপনি ধীরে ধীরে লালা জিকির করতে করতে ভুলে যান বাথরুম যাওয়া প্রয়োজন ভেঙে গিয়েছে বাথরুম করে আবার উঁচু করে আবার আপনি ধীরে শান্ত হয়ে যাবেন এভাবে নিয়োগ করতে আর আমি কিছুই করবো না তাহলে
আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। আপনারা এক অপরের প্রতি মহব্বত রাখবেন। আল্লাহ রাসূল বলেছেন, যে যার সঙ্গে দোস্তি করবে তার সঙ্গে কবর আছে, যে যার সঙ্গে দোস্তি করবে তার সঙ্গে কবর আছে। আমার হাসান হোসেন রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, কার পাশে কার জান্নাতে, কার পাশে জান্নাতে কার ঘর হবে। তো আল্লাহ নবীকে দেখাতে বলেন। তো আল্লাহ নবী একদিক থেকে সাহাবাকে বসিয়ে বলছেন, এর পাশে ঘর হবে, এর পাশে ঘর হবে, এর পাশে ঘর হবে। কথা বলছেন জি। তো নবী করে আল্লাহ নবীর মধ্যে দিয়ে আল্লাহর ইচ্ছাটা জগতে আসবে। নবীর পরে আল্লাহ নবীর মধ্যে দিয়ে আল্লাহর শুভ ইচ্ছাটা দুনিয়াবাসীর কাছে আসবে। জি, ওই নয় ইলহাম একে কলবি এলেন বলে। আল্লাহ যাকে এলেন দান করেন, কলবে দান করেন, আর তার মুখ দিয়ে আল্লাহর কথা বাহির হয়। তাই বলা আছে, কুফতাই কুফতাই আল্লাহ বল, কাছে হালকুমে আব্দুল্লাহ বল, উলির কণ্ঠ আল্লাহর আওয়াজ দিদাবে মুখ দিদাবে আল্লাহ বল, কাছে শেখলা চুপ আব্দুল্লাহ বল, কামের উলিকে মোহাম্মদের চোখে, প্রেমের চোখে দেখো তো আল্লাহ দেখা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। करा कोई खवाई हम तुम सानी बा खुदा तुम सानी दर दिले औलिया। বলছেন, যদি আল্লাহ দরবারে পৌঁছাতে চাও, আল্লাহর নিকটে বসতে চাও, মদিনাওয়ালার দরবারে পৌঁছাতে চাও, মদিনাওয়ালার নিকটে বসতে চাও, তো দুনিয়ার মুখে কামের মুখে বলে আল্লাহ বলি, আল্লাহওয়ালা নিকটে বসো, আল্লাহর নিকটে বসা হবে। আল্লাহ নয় নবীর পাশে বসো, আল্লাহর নিকটে বসা হবে, নবীর নিকটে বসা হবে। উনি দরবারে পৌঁছে যাও, আল্লাহর দরবারে পৌঁছে যাওয়া হবে। एक जमाना में सोबत औलिया बेटा संसाल तात बेरिया। এক মুহূর্তকাল আল্লাহর দরবারে আবুদের সঙ্গে বসে যাও। এক মুহূর্তকাল যদি কেটে যায়, 100 বছরের পেরিয়ে বদত মুখে উত্তর নেই আমল নামায় লেখা হবে। উনি কারণা মমতা বাজিদ মুস্তানি সুলতান রহমতুল্লাহ দরবারে একজন পীর কতগুলো মুরিদ দিয়ে ওনার জিয়ারত করার জন্য গিয়েছে। ইসলাম কি দেখেন, মমতা বাজিদ মুস্তানি রহমতুল্লাহ নাস্তা করছেন, মানে উনি অসুস্থ ছিলেন। ইসলাম কি বলছেন, আপনি তো আমার মেহমান, আসুন আমার সঙ্গে নাস্তা করুন। বলছে, হুজুর আমি রোজা আছি, আপনি আমার সঙ্গে নাস্তা করুন, আজকে রোজার সব আমি আমল নামায় লিখে দেব। জি, বলছে না হুজুর আমি রোজা রাখবো না। আরে এক সপ্তাহ আজ আমার সঙ্গে আপনি মেহমান ইফতার করবেন, আমার সঙ্গে নাস্তা করবেন, আমার সঙ্গে খানা খাবেন, তো 1 সপ্তাহ 7 দিনের রোজার সব আপনার আমল নামায় লিখে দেব। জি, উনি বলছেন না, বলছেন 1 মাস রোজা করলে যত সব হবে আমি আপনার আমল নামায় আজকে আমার সঙ্গে নাস্তা করে দিয়ে দিই। বলছে না আমি রোজা রাখবো না, দরবার থেকে বেরিয়ে কিছু যার মধ্যে আমি একটা হলো হাত পা ভেঙে চুপ মার হয়ে গেল। ব্যক্তি তারপর দেখবেন আল্লাহ যে আমল নয়, যার হাত চলে, জীবনকে যে মুহূর্তে পরিবর্তন করতে পারে, যার বিকাশ তার দিনকে পরিবর্তন করতে করে দিতে পারে আল্লাহ। সবাই চলে হ্যাঁ, সকলেই বাসাতে ওয়াজ করুন, বাড়িতে চর্চা করুন, অল ফ্যামিলি ইয়া আল্লাযিনা আমানু আনফুসুকুম ওয়া আহলিকুম নার। আমি নিজে দিনদারি করবো না, আমার স্ত্রী পুত্র পরিজন সকলেই করা যায়। সারা সারিয়া এবং সুরিয়াত ব্যবহার করতে হবে, আল্লাহ রাসূলের চর্চা ঘর করতে হবে, ছেলে মেয়েকে নামাজের তাগাদা করতে হবে, নামাজ পড়াতে হবে, স্ত্রীকে পর্দায় রাখতে হবে, নামাজের জন্য ঘোর তাগাদা করতে হবে, কোরআন তাগাদা করতে হবে, নামাজ না পড়লে। নামাজের জন্য স্ত্রীকে তালাক দেওয়ার হুকুম আছে, নামাজের জন্য ছেলেকে ত্যায্য পুত্র করার হুকুম আছে। হ্যাঁ, নামাজ মাস্ট, কোনো অবস্থাতেই নামাজ না হবে না। যদি গাড়ি নামাজ না পড়তে পারেন,
বলে শুয়ে বসে পড়ো, বসে না পড়তে পারলে শুয়ে ইশারাই পড়ো, কষ্ট না থাকে পানিতে নেমে নামাজ পড়ো, নামাজ পড়ো। জি, নামাজ মানে স্মরণ, অর্থাৎ আল্লাহর স্মরণ থেকে তুমি জুদাই হতে পারবে না। যার আল্লাহর স্মরণ যার হয় না, তার স্মরণের শয়তান থাকে। কামের মুর্শিদ যার স্মরণে থাকে, দয়াল আল্লাহ তার দিলে থাকে। দেখা যায় না চোখের চোখে, দিলের চোখে দেখতে হয়, পীর যদি কামেল হয়। বুঝেন? হ্যাঁ, আবার বলছি, মিষ্টি আচার হাল যা যাও এসা নিকাল এসা সদাচরণকারীর সাথে আচরণ করো, যে মানুষের সাথে আচরণ করবে আল্লাহ তার সাথে কবরের সাথে আচরণ করবে। আল্লাহ বলে আমি ধৈর্যশীলের সাথে, নামাজির সাথে, হাজির সাথে, মন্দির সাথী, মৌলানা সাথী, মহাদেশের সাথী বললেন না, আমি ধৈর্যশীলের সাথী, আমি আল্লাহ ক্ষমাশীলের সাথী, আমি আল্লাহ দয়াশীলের সাথী, সৎ কর্মশীলের সাথী, সৎ আচরণকারীর সাথী। শত্রু মিত্র সমান জেনে বসু দিয়ে সব খোদার ধ্যানে। অর্থাৎ তুমি দোয়ায় যখন হাত দিয়েছে, তো বন্ধুর জন্য যে দোয়া করো, শত্রুর জন্য সেই দোয়া করো। এটা নবী কি না? মুসলমানদের রাসূল প্রতিবেশী, আত্মীয়, অনাত্মীয়, সন্তানের জন্য যে দোয়া করো, শত্রুর জন্য ওই দোয়া। প্রিয় বন্ধু, দুঃখের কথা শুনে যত কষ্ট পাও, শত্রুর বিপদের কথা শুনে যদি তত কষ্ট পাও, তবে তুমি নবী, তবে তোমার দিল জেন্দা, তবে তোমার দিলে নবী প্রেম আছে, তবে আল্লাহর প্রেম আছে। এটা নবীর তরিকা। হ্যাঁ, এই চরিত্র যা মহান আল্লাহর সাথে সম্পর্ক, যে দোয়ার সময় সন্তানের জন্য যে দোয়া করে, আর জুতো মেরেছে ওর তার জন্য যে দোয়া করে, একই রকম। এই নবী কথা বোঝা গেল? এই জন্য ইসলাম মহান, এটা ইসলামের সুশীল, এটা মহান নীতি, এটা জটিল নয়। অপরাধকে ক্ষমা করো, শত্রুকে মৃত্যু বাণী আচরণের দ্বারা, ব্যবহারের দ্বারা, ভালোবাসার দ্বারা সারা জীবন চেষ্টা করো সে যেন তোমার যে হিসাব করো বলি পৌঁছে যাওয়া। নবী রাহমাতুল্লাহি আলাইহি 3000 খেলাফত যখন দিচ্ছেন, বলছেন কুটিবাই মানুষ সাধন দেশে বাংলার বুকে প্রচার প্রসারে খাও, কেন মামা পীরেরা প্রকৃত পীর নয়, তোমার চলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তারা, তাদের হিসাব করো বলি তোমার প্রেমে ঘাত। পবিত্রতা, শুদ্ধ পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আমার। অর্থাৎ আল্লাহর পথে চলতে গেলে যখন আপনি আল্লাহর পথ অবলম্বন করবেন আর আল্লাহর পথে চলবেন, শয়তান বসে থাকবে। শয়তান আমার স্ত্রীর ভিতরে ঢুকতে পারে, তার স্ত্রীর, আমার সন্তানের মধ্যে, আমার প্রতিবেশীর মধ্যে, আমার আত্মীয়ের মধ্যে সৃষ্টি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে। প্রত্যেকটা প্রতিবন্ধকতাকে ধৈর্য এবং ত্যাগ, সুশূন্যতার দ্বারা অতিক্রম করতে হবে। ফিতনা করে নাই, ফাসাদ করে নাই, লাঠি মারামারি করে নাই, মামলা মোকদ্দমা করে নাই, ধৈর্যের সঙ্গে এগিয়ে যায়। পথ চলবে, দেখবে জাতির লোক আসছে, ফিতনাবাজ আসছে, তো গোটা রাস্তা কাউকে ছেড়ে দিয়ে ঘুরে দাঁড়াতে হয়, পুরো চলে যাবে, আমার পথে হাঁটতে হয়। পবিত্রতা নষ্ট হয়, সাধুত্ব নষ্ট হয়, মহত্ব নষ্ট হয়। একজন আমাকে সালা বেড়া বলছে, সালা বলছে, মাস করে গাল দিচ্ছে, 100 বার বলছে, 1 লক্ষ বার বলছে। আমি 1 লক্ষ বার ধৈর্য ধারণ করলাম আল্লাহর রাস্তায়, 1 লক্ষ বার ধৈর্য ধারণ করলাম যে আল্লাহ আমি অপবিত্র হয়ে যাব, তা আমি আওয়াজ করব। কিন্তু 1 লক্ষ একবার বলেছে তো ধৈর্যচ্যুত হয়ে যাবে, যে যেই আমি আওয়াজ করব, ও যে ভাষায় আমাকে গালি দিয়েছিল, তা আমি যদি বলি যে এই বাবা তুমি আমাকে নিরাপরাধ মানুষ, আমাকে এরকম গালি দিচ্ছ, তো আরো মনে হয় আরো বেশি কিছু করবে, আর এমন কিছু আচরণ করবে যার ফলে আমাকেও কিছু করতে হবে। তারপরে কি হবে, আমি একটা জায়গায় যাবে, ঠকাঠকি হবে। তারপরে আমার সাধুত্ব, আমার মহত্ব, আমার ইবাদত, আমার আমল সব মানে একদম দুধে, একদম দুধে সব পাপ। তোমার পথে কেন তুই জ্বালা দয়াল খোদা বাড়িটা
পথে যেন এতই জ্বালা, তোমার প্রেমিক সকলেই কালা, তোমার প্রেমিক সকলেই কালা, পীর থাকিলে সহায়, পীর যদি কামেল হয়, খোদার নামে মধুর মাখা আগুন দিয়ে আছে ঢাকা, মানুষ আগুনে পড়ে হলো সাজা, পীরের ওসিলায়, পীর যদি কামেল হয়, কামেল পীরের পরিচয় খোদার ঘাটে সবাই রত, কামেল পীরের পরিচয় খোদার ঘাটে সবাই রত, মন্দ কর্ম যত এরা একই অবস্থায়, তিনি যদি কামেল হয়। ঠিক যার দিলের মধ্যে ইসলাম আল্লাহ চিকিৎসা নিয়ে গেছে, মন ত্যাগ করছে, দিল আল্লাহ চিকিৎসা করছে, কেউ নামাজ করছে, দিল আল্লাহ চিকিৎসা করছে, কেউ পাকা চাল আল্লাহ চিকিৎসা করছে। দিলের খেলা, ও তো দিলের কারবার, ও তো মনের কারবার, ও তো মন কামার কারবার, ও তো দিন কামার মধ্যে কারবার। আল্লাহ রসুলের যা তুমি একদিকে কর। ঠিক দুনিয়া আল্লাহ জিকির করছে, দেহ নিজে দিল আল্লাহ জিকিরে ফানা হয়ে যাচ্ছে। ওই আলেমের গুণ আর জাহিরের ইবাদত গুলো গুণে উত্তম, জাহিরের ইবাদত উত্তম, ওই আলেমের গুণ গুণে উত্তম। যে আলেম দেহ কমিয়েছে নতুবা সুবহানাল্লাহ জিকিরের অত আছে রে বন্ধু, ওই আলেমের ঘুম ঘুম নয়, ওর মরণ মরণ নয়, যার দিন জেগে গিয়েছে, যার নতুবা সময় জেগে গিয়েছে, আল্লাহ জিকির জানি হয়ে গেছে, সেকেন্ডে লক্ষ লক্ষ মারা গেছে, আল্লাহ নামের জিকিরের ক্রিয়া প্রতিক্রিয়া ভাব করতে পারছে, আল্লাহ জিকিরের আস্বাদন পান করতে পারছে, আল্লাহ প্রেমের আস্বাদন পান করে কত বিপদ হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেন মালিকুল মউত আযরাইল আলাইহিস সালাম সময় নিয়ে আসবেন ওই ব্যক্তির জন্য যে তার কদর কত, মর্যাদা কত, সম্মান কত। নবী বলেন 500 জন রহমতের ফেরেশতা ফুলের তোড়া নিয়ে আসবে যখন বাসিরে, তাকে এত মর্যাদার সঙ্গে আল্লাহর দরবারে হাজির করা হবে। পবিত্র নফস, পবিত্র আত্মা আল্লাহ জিকিরত আছে, আল্লাহ রাসূল আল্লাহর প্রেমে বিরহে ছটফট ছটফট করছে। অন্তিম সময়, শেষ সময়, তো আযরাইল আলাইহিস সালাম বললেন সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই পবিত্র আত্মা তোমার প্রতি আমার সালাম, আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন। আর দেবজিরা ত্যাগ করে চলে আসো, আল্লাহ তোমার মুখের প্রতীক্ষায় অপেক্ষা করছেন। তো হযরত আযরাইল আলাইহিস সালামের হাতে তোলা লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম, একটা জান্নাতের চাদর উপর থাকবে। বন্ধুরা আমার, আল্লাহ প্রেমিক, আল্লাহ আশিক দেহ ত্যাগ করে পরম বন্ধু আল্লাহর সঙ্গে মিলন করার জন্য, চরম প্রশ্ন আল্লাহর সঙ্গে মিলন করার জন্য, প্রভুর সঙ্গে মিলন করার জন্য দেহ বিলিদায় ত্যাগ করে আযরাইল আলাইহিস সালামের হাতের তলায় বসবে। আর একটা জান্নাতের বলে একটা ভাগ দিয়ে ঢেকে দেওয়া হবে। আর 500 জন রহমতের ফেরেশতা ফুলের তোড়া নিয়ে মুবারকবাদ ধন্যবাদ জানাবে। তোর দিতে দিতে যখন প্রথম আসমানে যাবে, আসমানের দরজা খুলে দিবে, তখন এত সুগন্ধ আপনার থেকে বেরিয়ে যাবে যে আসমান মোহিত হয়ে যাবে। ফেরেশতারা দৌড়াদৌড়ি শুরু করে দিবে, এই ব্যক্তি কি এমন নেকি করেছে, কি এমন আমল করেছে, তার আত্মাতে এত সুগন্ধ হচ্ছে আসমানকে সুগন্ধময় করে তুলেছে। বন্ধু কথা বুঝেন, এই মহামূল্যবান জীবনটা হবে আলমের বাচ্চা, মাটির কত কিছু হবে না। জি, শান্তির উদ্যানে, ওটাও একটা জান্নাত। কথা বুঝেন, হ্যাঁ, এই মহামূল্যবান জীবন লাভ হবে। তাই লিখেছেন কামেল পীরের কদমে সবলে জীবন, জগতে তারা হয় না মরণ। উচিত জাস্টিফাই করে গ্রহণ করতে হবে, যাকে তাকে উচিত ধরে গ্রহণ করতে খায়। আবার হাজরাতের তরিকা বেশি মধ্যে মজার দিলে আমরা হযরত গৌস কুরাইর মহব্বত রাখবেন, গৌস আজম নবী রহমতুল্লাহর মহব্বত রাখবেন, হযরত এইদি হুজুরের মহব্বত রাখবেন, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহর মহব্বত রাখবেন। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহর মুর্শিদ হচ্ছে খাজা বাকিউল্লাহ ফাতাহুল্লাহ রহমতুল্লাহ। আপনারা অনেকে আমার সঙ্গে গিয়েছেন, হ্যাঁ, কিন্তু হাজার সঙ্গে করে নিয়ে গেল।
মহব্বত রাখবেন। সচেতন থাকুন, ডাক কখন আসবে, প্রস্তুত থাকুন, সময় কখন শেষ হবে, জীবনের শেষ সময় কখন আসবে কেউ তা জানে না। হ্যাঁ, দুনিয়ার খেদমত থেকে বাঁচতে হবে। যারা আল্লাহ বড় হয়ে যায়, যারা নবীর দল হয়, যারা অমুক দল হয়, তাদের আর কোনো দল করার প্রয়োজন আছে না। দুনিয়ার কোনো রাজনৈতিক দলে তারা যাবে না। দাড়ি টুপি বলা মানুষ রাজনৈতিক দলে গেলে শোভা পাবে না, রাজনীতির মিছিল গেলে শোভা পাবে না, রাজনীতি করলেও শোভা পাবে না। এটা তার জন্য নিষিদ্ধ। কোনো দল করা যাবে না, তবে ভোট দেওয়া যাবে। রাজনীতির কালার যাবে না। রাজনীতি কূটনীতি দুর্নীতির কথা যেখানে হচ্ছে কানে দুর্নীতি ওই জায়গায় পার হয়ে যেতে হবে। বিনা কারণে হাটে বাজারে ঘোরা যাবে না, বিনা কারণে চৌ মাথা বসে গল্প করা যাবে না। যারা এই পথের মানুষ নয় তার সাথে দোস্তি করা যাবে না। যেখানে গেলে মেঘ খেয়াল দূরে চলে যাবে, নিজের মুর্শিদের খেয়াল হারিয়ে যাবে, আল্লাহ রসুলের খেয়াল হারিয়ে যাবে, সেই জায়গা ভ্রমণ করা যাবে না, সেই জায়গায় খাওয়া যাবে না, সেই জায়গায় বসা উঠা করা যাবে না, তার সঙ্গে মহব্বত রাখা যাবে না। কথা বুঝে গেল? সবসময় তরিকাতপন্থী ভাইয়ের সঙ্গে মহব্বত করতে হবে। একজন তরিকাতপন্থী তার আরেকজন তরিকাতপন্থী ভাইয়ের সঙ্গে মহব্বত করতে হবে। যে কোনো তরিকার আল্লাহ নবীর বারাত তাকে মহব্বত করুন। যে কোনো আল্লাহ নবীকে মহব্বত করুন। মাজার শরীফ সমস্ত আল্লাহ নবীকে শ্রদ্ধা সম্মান জানাতে হবে। আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ ভালোবাসবেন। আমার আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার দুরূদ